ওয়েলকাম স্টুডেন্টস টু দ্য চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক যার নাম হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। নাও সিগনিফিকেন্ট ফিগার টপিকটাতে আমরা দেখব কিভাবে অ্যাডিশন করতে হয়, সাবট্রাকশন করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়, ডিভিশন করতে হয়। তুমি আমাকে বলবে স্যার এগুলো তো আমরা জানি, দেখা যাক আমরা কতটা জানি আর আমাদের কতটা শিখতে হবে। তো প্রথমে জানতে হবে হোয়াট ইজ কল্ড সিগনিফিকেন্ট ফিগার। দেখো, সিগনিফিকেন্ট ফিগারের ডেফিনেশনে বলা হচ্ছে যে এগুলো কিছু মিনিংফুল ডিজিট যেগুলো আমাদের অ্যাকচুয়ালি সার্টেনিটি বোঝায়। ধরো আমি বললাম তোমাকে আমার কাছে 250 গ্রামস অফ সুগার আছে। এই 250 গ্রামস অফ সুগার, এটাকে বলা হচ্ছে কেমিস্ট্রিতে বা যে কোনো রকমের সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। এই 250 গ্রাম কিন্তু অ্যাকচুয়ালি 250 গ্রাম নয়, মানে 250.1 হতে পারে, 249.9 হতে পারে। তার মানে সেখানেই আসছে সিগনিফিকেন্ট ফিগার। তো আমরা যদি বলি এগুলো কোথা থেকে পাওয়া যাবে বা কোথায় গিয়ে কাজগুলো করতে হবে, প্রথম কথা হচ্ছে এগুলো অলওয়েজ এক্সপেরিমেন্টাল মেজারমেন্টস এর রেজাল্ট। ধরো কোনো একজন স্টুডেন্ট কোনো একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করছে, এবার এক্সপেরিমেন্ট পারফর্ম করার সময় সেখানে তো আমাকে অবজারভেশনস গুলো নোট ডাউন করতে হয়, মানে ভ্যালুস গুলোকে নোট ডাউন করতে হচ্ছে। তো যে কোনো একটা এক্সপেরিমেন্টে 3টে মিনিমাম মেজারমেন্টস নিতে হয়। ওই মেজারমেন্টস গুলো আমরা নিয়েছি। এবার সেই মেজারমেন্টস গুলো কিরকম ভাবে নেওয়া হচ্ছে, দুটো প্রসিডিওর আছে। ফার্স্ট প্রসেসটা হচ্ছে প্রিসাইজ ভ্যালুস, মানে তুমি যে 3টে ভ্যালু বা দুটো ভ্যালু নিয়েছো সেগুলো কতটা কাছাকাছি তাকে বলা হচ্ছে প্রিসাইজ ভ্যালু। আর তোমার ভ্যালুগুলো কতটা অ্যাকিউরেট তাকে বলা হচ্ছে, মানে একেবারে এক্সাক্ট ভ্যালু তাকে বলা হচ্ছে অ্যাকিউরেট ভ্যালু। তো প্রেসিশন এন্ড অ্যাকিউরেসি এই দুটো জিনিস কিন্তু খুব ম্যাটার করে। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাবো। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই সিগনিফিকেন্ট ফিগার ব্যাপারটাকে স্টাডি করব কেন, ইম্পর্টেন্স। একটা তো অবশ্যই যে এক্সপেরিমেন্টাল বা ক্যালকুলেটেড যতগুলো ভ্যালু আছে সেগুলোর আনসার্টেনিটি কতটা সেটা জানার জন্য। আরেকটা কি, সেটা হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি এন্ড প্রিসাইজ ভ্যালুস এর মধ্যে ডিফারেন্স। তো প্রথম কথা, এগুলো আমি কোথায় পাবো? অবভিয়াসলি প্র্যাকটিক্যালস করার সময় এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগবে। তো দেখা যাক, ধরো আমাদের কাছে 3জন স্টুডেন্ট আছে। একদম পরিষ্কার কথা, একজনের নাম টম, একজনের নাম জেরি, আরেকজনের নাম হ্যারি। এই 3জন স্টুডেন্ট একটা পার্টিকুলার, ধরো ওরা আর্চারি প্র্যাকটিস করে। এবার আর্চারি করার সময় অ্যারো ফেলতে হয়। সো টম, জেরি আর হ্যারি 3জনের অ্যারো কিভাবে গেছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে টমের রেজাল্ট, এটা হচ্ছে জেরির রেজাল্ট, এটা হচ্ছে হ্যারির রেজাল্ট। নাও টমের যে 3টে অ্যারো গেছে, 3টেই রেড যে জায়গাটা আছে, রেড মার্কিং এরিয়াটা, সেটাকে কভার করেছে। সো আমি বলতে পারি 3টে ভ্যালু কাছাকাছি, সো 3টেই প্রিসাইজ ভ্যালু। আর 3টেই একদম মাঝখানে লেগেছে, তাই জন্য আমি বলতে পারি 3টে ভ্যালু হচ্ছে অ্যাকিউরেট। তার মানে এই টমের রেজাল্টটা হয়ে গেল অ্যাকিউরেট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসাইজ। ঠিক একইভাবে যদি আমি জেরির রেজাল্ট গুলোকে দেখি, জেরির 3টে যে অ্যারো গেছে, 3টে টমের থেকে কাছাকাছি জায়গায় গিয়ে পড়েছে, টমের থেকে কিন্তু কাছাকাছি জায়গায় গিয়ে পড়েছে, বাট তার মানে কি ভ্যালুগুলো নিয়ারার, কিন্তু ভ্যালুগুলোর মধ্যে একটাই মাত্র ওই রেড এরিয়ার মধ্যে ঢুকেছে, বাকিগুলো ঢোকেনি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে ভ্যালুগুলো প্রিসাইজ মানে কাছাকাছি, কিন্তু এরা অ্যাকিউরেট নয়। মানে 3টেকে যদি আমি অ্যাভারেজলি দেখি, জেরি কিন্তু এই অ্যারো মারতে পারে না। এবার চলে যাবো হ্যারির কাছে। হ্যারির গল্পটা দেখো, হ্যারির 3টে তীর 3টে জায়গায় গেছে। এগুলো কিন্তু 3টের মধ্যে কোনো নিয়ার মানে কাছাকাছি জায়গা নেই, অনেক দূরে দূরে তীরগুলো পড়েছে। তাহলে বলতে পারি এগুলো কিন্তু প্রিসাইজ নয়। ঠিক একইভাবে 3টের মধ্যে একটাও কিন্তু রেড এরিয়ার মধ্যে যায়নি, তাই এগুলো অ্যাকিউরেটও নয়। সো দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ সিগনিফিকেন্ট ফিগার, যেখানে আমরা অ্যাকিউরেসি এন্ড প্রিসিশনকে স্টাডি করছি। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য একটা মেজারমেন্ট দেখাই। চলো, এবার আমার কাছে 3জন স্টুডেন্ট আছে, এ, বি অ্যান্ড সি। লেটস কনসিডার অমল, বিমল আর কমল। সো এই 3জন মিলে কোনো একটা পার্টিকুলার ওয়েটকে মেজার করছে। এবার আমি জানি অ্যাকচুয়ালি ওয়েটটার ভ্যালু কত, ট্রু ভ্যালু হচ্ছে 2 গ্রাম। এবার আমি এ কে মেজার করতে দিয়েছি, মানে অমল মেজার করে আমাকে বলছে যে ভ্যালুটার দুটো রিডিং নিয়েছে, একটা মেজারমেন্টে এসছে 1.95, আরেকবার মেজারমেন্টের রেজাল্ট এসছে 1.93 গ্রামস। তাহলে বোঝা গেল যে ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স কতটা, 0.02। তার মানে এই ভ্যালুগুলো কিন্তু কাছাকাছি আছে।
আচ্ছা, এবার বিমল ওয়েট করেছে, বিমলের দুটো রিডিং একটু দেখবো। বিমলের দুটো রিডিং এর একটা হচ্ছে 1.94, সেকেন্ড ওয়ান দ্যাট ইজ 2.05। এবার 1.94 আর 2.05 কে যদি আমরা অ্যাভারেজ করি কত আসবে? এখানে 4, ওখানে 5, তার মানে 4, এখানে 4 এর পরে 1.94, 1.95, 6। দেখো আমি কিভাবে অ্যাভারেজটা দেখাচ্ছি, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, 4। একদম মাঝখানে কে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো মাঝখানে মোটামুটি ওই 8 আসছে। তার মানে কিন্তু এই ভ্যালুটার অ্যাভারেজ করলে কোনোভাবেই 2 আসবে না। তো আমরা কি বুঝলাম? ভ্যালুগুলোর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। ঠিক একইভাবে আমি যখন কমলকে দিয়েছি, কমল যখন 2 গ্রামকে ওয়েট করছে, ফার্স্ট রিডিং এ ভ্যালু এসছে 2.01, সেকেন্ড রিডিং এসছে 1.99। এইবার দেখো এই দুটোকে অ্যাভারেজ করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 2.00। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ফার্স্ট যে ভ্যালুটা আছে মানে অমলের যে ভ্যালু, অমল কিন্তু এখানে বলতে পারে যে ওর ভ্যালুগুলো প্রিসাইজ ভ্যালু। whereas যদি আমি বলি কমল, কমলের ভ্যালুগুলোর মধ্যেও ডিস্টেন্স অনেক কম, তার মানে এটাও প্রিসাইজ ভ্যালু। কিন্তু এখান থেকে অ্যাভারেজ করে আমি 2 পাইনি, মানে অ্যাকিউরেট ভ্যালু পাইনি। সো দিস ইজ নট অ্যাকিউরেট, প্রিসাইজ বাট নট অ্যাকিউরেট। এবার যদি আমি কমলকে দেখি, কমলের ভ্যালুগুলো প্রিসাইজ তো অবভিয়াসলি, কারণ এগুলো কাছাকাছি। আর এটা কি অ্যাকিউরেট? হ্যাঁ, আমি বলবো দিস ইজ অ্যাকিউরেট ভ্যালু। কিন্তু যদি বলি বিমল, বিমল কিন্তু পুরোপুরি গোল্লা পেয়েছে। কেন? কারণ বিমলের প্রিসাইজ ভ্যালুগুলোর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, তার মানে নট প্রিসাইজ। আর ভ্যালুগুলোকে অ্যাভারেজ করলে আমরা কিন্তু 2 পাচ্ছি না, তার মানে নট অ্যাকিউরেট। সো এই ছিল প্রেসিশন অ্যান্ড অ্যাকিউরেসি। এইবার আমরা বলতে পারি যে তাহলে মানে কি হলো আনসারটা? প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট কোনটা? দ্যাট ইজ অপশন সি, হুইচ ইজ কমন। আচ্ছা দেখো, এবার সিগনিফিকেন্ট ফিগার বা যেটাকে আমরা বলছি সিগনিফিকেন্ট নাম্বার, সেই জিনিসটাকে ডিটারমিনেশন করব উইথ সাম রুলস। অনেকগুলো রুলস আছে, রুলস গুলো খুব ইজি, খুব সিম্পল, ভালো করে বুঝতে হবে। ফার্স্ট আমি যে রুলটা বলবো সেখানে বলা হচ্ছে যত নন জিরো ডিজিটস আছে সবাই হচ্ছে সিগনিফিকেন্ট। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমার কাছে আছে একটা মেজারমেন্ট 285 সেন্টিমিটার। এখানে কোনো মানে জিরো ডিজিট নেই, তার মানে সবাই নন জিরো। আমি বলতে পারি এখানে টোটাল 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে। এবার আমি চলে যাব আরেকটাতে, সেটা সেকেন্ড রুল। বলা হচ্ছে জিরোস প্রিসাইডিং টু ফার্স্ট নন জিরো ডিজিটস আর নট সিগনিফিকেন্ট। ব্যাপারটাকে বুঝতে গেলে আমি বলবো 0 আর 1 এর মাঝখানে যে সমস্ত ভ্যালুস গুলো আছে মানে 0 পয়েন্ট সামথিং, সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে জিরোস প্রিসাইডিং টু দ্য ফার্স্ট নন জিরো ডিজিট। তাহলে কেসটা কিরকম? সেগুলো হচ্ছে সবাই নন সিগনিফিকেন্ট। তাহলে আমি যদি তোমাকে একটা মেজারমেন্ট দিই দ্যাট ইজ 0.01 বা 0.03, সেই ভ্যালুটার মধ্যে শুধুমাত্র একটাই সিগনিফিকেন্ট ফিগার থাকবে, বিকজ এটা 0 আর 1 এর মাঝখানে লাই করছে। তার মানে এই দুটো জিরোকে আমি ক্যালকুলেশনের মধ্যে আনবো না, কনসিডারেশনের মধ্যে আনবো না। তো যদি বলি 0.0052, এই ভ্যালুটার মধ্যে কিন্তু দুটো অনলি সিগনিফিকেন্ট ফিগার আছে, ওই জিরোগুলোকে আমরা কনসিডার করছি না। ওকে, থার্ড পয়েন্ট বলা হচ্ছে যত জিরোস আছে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে তারা সবাই সিগনিফিকেন্ট। তার মানে কেসটা কিরকম? 2.005, এখানে একটা ডেসিমাল পয়েন্টও আছে, বাট আমি দেখতে পাচ্ছি দুটো নন জিরো ডিজিটের মাঝখানে দুটো জিরো আছে, তারা কিন্তু কনসিডার্ড হবে। সো এরা কিন্তু সিগনিফিকেন্ট ফিগারের আন্ডারে পড়ছে, কনসিডারেশনের মধ্যে পড়ছে। তাহলে এখানে টোটাল 4টে সিগনিফিকেন্ট ফিগার আছে। ফিফথ পয়েন্ট দেখো, বলা হচ্ছে জিরোস এট দ্য এন্ড অর আ রাইট, যেটা কিনা রাইট অফ দ্য নাম্বার, এটা সিগনিফিকেন্ট কিভাবে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখাই। ধরো আমি বললাম 0.200, এখানে এই ভ্যালুটাও কিন্তু তোমার কিসে আছে? 0 আর 1 এর মাঝখানে। নাও 0 আর 1 এর মাঝখানে থাকলে কি হয়? এই জিরোটাকে আমরা কনসিডারেশনের মধ্যে আনি না। বাট পয়েন্টের পরে যদি কোনো নাম্বার থাকে আর নাম্বারের পরে যদি কোনো জিরোস থাকে, তাহলে সেই তিনটেই হয়ে যাবে সিগনিফিকেন্ট ফিগার। তার মানে 0.002 তে একটাই সিগনিফিকেন্ট ফিগার আছে, বাট 0.200 তে তিনটে সিগনিফিকেন্ট ফিগার থাকছে। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। ওকে, এবার আমরা আরো কয়েকটা পয়েন্ট ডিসকাস করব। দেখো বলা হচ্ছে যদি কোনো নাম্বার 0 দিয়ে শেষ হয় আর তার ডান দিকে কোনো ডেসিমাল ডিজিট থাকে, ডেসিমাল জিরো বা সেই জিরো গুলোকে আমরা কনসিডারেশন করতেও পারবো, নাও করতে পারি। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম 1500 গ্রাম, বা যেটাকে আমরা 1500 গ্রাম বলছি।
তো এটার মধ্যে দুটো, তিনটে বা চারটে সিগনিফিকেন্ট ফিগার থাকতে পারে যদি আমি এটাকে ডিফারেন্টলি এক্সপ্রেস করি। যেমন আমি যদি বলি এটা সিগনিফিকেন্ট ফিগার বা সাইন্টিফিক নোটেশন দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, তোমাদের তো সাইন্টিফিক নোটেশন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। 1500 কে সাইন্টিফিক নোটেশনে লিখলে কিরকম আসবে? 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আবার এভাবেও বলতে পারি 15 ইন্টু 10 টু দি পাওয়ার 2, দুটোই লেখা যায়। সো গল্পটা হচ্ছে, আমি যদি বলি 15 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে n হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, শুধুমাত্র nটাই সিগনিফিকেন্ট ফিগার। ওই যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা আছে সেটাকে আমি সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে রাখবো না। তাহলে 1 আর 5 দুটো ডিজিট, তাহলে এখানে কিন্তু দুটো সিগনিফিকেন্ট ফিগার থাকবে। তার মানে 10 টু দি পাওয়ার n ইজ নট সিগনিফিকেন্ট। তাহলে কি বললাম? যে আমার কাছে যদি 15 ইন্টু 10 টু দি পাওয়ার 2 থাকে বা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 থাকে, এখানে থাকবে দুটো সিগনিফিকেন্ট ফিগার। 1.5 এর জন্য কিন্তু দুটো সিগনিফিকেন্ট ফিগারই হবে। তো এক্সপোনেনশিয়াল কিন্তু সিগনিফিকেন্ট ফিগারের আন্ডারে পড়ছে না। আরেকটা কথা, এটা হচ্ছে যদি কোনো একটা ইন্টিগ্রাল নাম্বার, যেমন ধরো দুটো বল বা 20টা ডিম, তাদের জন্য কিন্তু ইনফাইনাইট নাম্বারস অফ সিগনিফিকেন্ট ফিগার্স থাকে। ফর এক্সাম্পল 2 মানে 2.0000000 কতগুলো জিরো আছে আমিও জানি না। এরকমই 20 মানে 20.00000, তার মানে এগুলো কিন্তু সব ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার ক্যারি করছে। তো এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। সিগনিফিকেন্ট ফিগার দিয়ে খুব সিম্পল কতগুলো কোয়েশ্চেন্স আসে। এইবার আমরা চলে যাব যোগ বিয়োগ গুণভাগ, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই সিগনিফিকেন্ট ফিগার ব্যাপারটা শিখে গেছি, এবার এগুলো করতে আর অসুবিধা হবে না। চলো আমরা প্রথমে অ্যাডিশন আর সাবট্রাকশন দেখব। ধরো আমি বললাম আমার ডেসিমাল পয়েন্টের পরে, ধরো আমার কাছে তিনটে ডিজিট আছে, তিনটে মেজারমেন্ট আছে, আই হ্যাভ টু অ্যাড দেম অর আই হ্যাভ টু সাবট্রাক্ট সামথিং ফ্রম আ সামথিং ডিজিট। তো দুটো ডিজিটের মধ্যে, দুটো বা তিনটে ডিজিট যে কটা ডিজিটস আমার থাকবে, মেজারমেন্টস গুলোর মধ্যে ডেসিমাল পয়েন্টের পরে, ভালো করে শুনবে, ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বারে লিস্ট নাম্বারস অফ ডেসিমাল পয়েন্টের ডেসিমাল ডিজিটস আছে, সেগুলোকেই কিন্তু আমরা কনসিডার করব, আর আনসারে সেটাই রিফ্লেক্ট করবে। ব্যাপারটা বুঝতে পারলাম না, কোনো সমস্যা নেই, এক্সাম্পল দিয়ে বুঝবো। প্রথম কথা হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিই অ্যাডিশনের, আমার কাছে তিনটে মেজারমেন্ট আছে, 12.11, আমার কাছে আছে 18.0 আর 01.012। আচ্ছা, সবাই অ্যাড করতে পারবে এটাকে? তোমরা জানো কি করে অ্যাডিশন করতে হয়? দেখো আমিও অ্যাড করেছি, আমি পেলাম 31.122। এইবার গল্পটা হচ্ছে 31.122 এর মধ্যে আমি কতগুলো সিগনিফিকেন্ট ফিগার এখানে রাখবো পয়েন্টের পরে? এখানে দেখবে 18.0 যে ভ্যালুটা আছে, তার কাছে শুধুমাত্র একটাই ডেসিমাল পয়েন্ট আছে, মানে ডেসিমাল পয়েন্টের পরে একটাই মাত্র ডিজিট আছে, ডেসিমাল ডিজিট। তখন আমরা কি করব? 31.122 কে লিখবো অনলি 31.1। সাবট্রাকশনের জন্য সেম রুল, মাল্টিপ্লিকেশনের জন্য সেম রুল। তাহলে একটা মাল্টিপ্লিকেশন করে দেখি। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো আমার কাছে আছে দুটো ডিজিট 2.5 আর 1.25। এই 2.5 আর 1.25 কে মাল্টিপ্লাই করতে সবাই পারবে। দ্য আনসার উইল বি 3.125। এবার তোমরা আমাকে বলবে পয়েন্টের পরে কটা ডিজিট আমি রাখবো। দেখো এখানে আছে দুটো, এখানে আছে একটা, তাহলে কটা রাখবো? একটা। 2.5 এর কাছে একটাই ডিজিট আছে, তাহলে আমি রাখবো আনসার 3.1। দিস ইজ দ্য রুল। এটা গেল আমাদের মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন সবকিছু। এইবার আমরা আরেকটা বেসিক জিনিস শিখবো, সেটা হচ্ছে রাউন্ডিং অফ মেথড। খুব সিম্পল জিনিস। দেখো আমরা এক্সট্রিম রাইটে, মানে এক্সট্রিম এন্ড পয়েন্টে যে নাম্বারটা থাকে, সেটাকে অনেক সময় লাস্ট ডিজিটটাকে অনেক সময় লিখি না, রিমুভ করি। রিমুভ করার জন্য কতগুলো রুল আছে। যদি তোমার লাস্ট ডিজিট 5 এর থেকে বেশি হয়, ভালো করে খেয়াল করবে, 5 এর থেকে বেশি, মোর দ্যান 5, তখন লাস্ট ডিজিটের আগের ডিজিটের সঙ্গে 1 অ্যাড করতে হয়। একটা এক্সাম্পল দেবো, ধরো 1.386, 1.386 এর লাস্ট ডিজিট হচ্ছে 6, যেটা কিনা মোর দ্যান 5, তাই আগের ডিজিট 8 এর সঙ্গে 1 অ্যাড হবে, দ্যাট ইজ 1.39। আবার বলছি, 1.386 এর 6 হচ্ছে লাস্ট ডিজিট, হুইচ ইজ মোর দ্যান 1, সো উই হ্যাভ টু ইনক্রিজ বাই 1 টু দ্য লাস্ট ডিজিট নাও। মানে এখন আমার কাছে 1.38 টা 1.39 হয়ে যাবে। এটাকে বলা হয় 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ডিং অফ। আচ্ছা, যদি এটা লেস দ্যান 5 হয়, তখন আমি কি করব? লেস দ্যান 5 হলে লাস্ট ডিজিটের আগের ডিজিট কোনোভাবেই চেঞ্জ করব না। একটা এক্সাম্পল, যেমন আমি বললাম 6.35। আচ্ছা, 6.35 এর লাস্টে তো 5 আছে, 5টাকে তুলে দিলাম, তাহলে কত হবে? 6.2। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে,
তো আমরা কি করেছি 6.35, এটাকে রাউন্ডিং অফ করছি বাই রিমুভিং 5। আমাদের ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ করব না। ওকে, আচ্ছা, তো আমি যদি বলি 4.334, এখানে আমার কাছে একটা নাম্বার আছে। এই 4.334 এর লাস্ট ডিজিট কে আছে 4, which is less than 5। ওটা যদি less than 5 হয় তাহলে লাস্ট ডিজিট, এখন লাস্ট ডিজিটের আগের ডিজিট আনচেঞ্জ থাকবে 4.33, দ্যাটস ইট। ওকে, এবার আমরা আরেকটা গল্প বলবো, সেটা হচ্ছে লাস্ট ডিজিট যদি 5 এর ইকুয়াল হয় তখন আমরা কি করব। 5 এর ইকুয়াল হলে আইদার যদি ওটা তোমার অড নাম্বার থাকে তাহলে অ্যাডিশন হবে বাই 1, ওটা হয়ে যাবে ইভেন নাম্বার, আর ইভেন নাম্বার থাকলে আনচেঞ্জড। একটা এক্সাম্পল দেখাই। ধরো আমার কাছে একটা ডিজিট আছে 6.35, এটা লাস্ট ডিজিট হচ্ছে 5, এই 5 এর আগের নাম্বারটা কি অড, তাহলে আমরা লিখবো 6.4। বাট যদি এটা এরকম থাকতো 6. একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ভালো করে দেখবে। 6.25, তাহলে কিন্তু লাস্ট ডিজিট 5, ওটার আগের ডিজিটটা ইভেন আছে, তো আনসার হতো 6.2e, মানে 2টাই থাকতো, ওটা কিন্তু আনচেঞ্জ, চেঞ্জ হতো না। এটা গেল এই গল্পটা। এবার একটু প্র্যাকটিস করা যাক, চলো। আমি তোমাকে বললাম সায়েন্টিফিক নোটেশন এক্সপ্রেস করতে 5.607892, দেখা যাক কি করে করব। প্রথম কথা হচ্ছে এখানে দুটো কোয়েশ্চেন আছে। 5.607892, এটাকে সায়েন্টিফিক নোটেশন এক্সপ্রেস করলে ব্যাপারটা হবে 5.608। আমি তিনটে ডেসিমাল প্লেস পর্যন্ত এটাকে রাউন্ড অফ করেছি। তাহলে 8 আছে, মানে এখানে আমার 8 নাম্বারটা আছে, which is the last digit। 8 যদি হয় লাস্ট ডিজিট তাহলে ওটা কিন্তু 5 এর থেকে বেশি, তাহলে 7টা হয়ে যাবে 8। তো 5th ডিজিট হচ্ছে 8, যেটা কিনা গ্রেটার দ্যান 5। আচ্ছা, এটার আনসার হবে, এটা যদি আমি 2 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড অফ করি তাহলে 39, এরপরে আছে লাস্ট ডিজিট 2, তাহলে 2 ব্যাপারটা কিন্তু লেস দ্যান 5, তাহলে আমার আগের নাম্বারটা কি থাকবে আনচেঞ্জড থাকবে। আরেকটা এক্সাম্পল আমরা অ্যাড করব 2.368 আর 1.02 কেজি কে। আচ্ছা, দুটোকে অ্যাড করলাম, দুটোকে অ্যাড করলে কত কেজি হয় আমরা সবাই জানি, এটার আনসার হবে 3.388 কেজি। কিন্তু রাউন্ড অফ করব কত পর্যন্ত 1 2 3 আর 1 2, এটা কম আছে, তাহলে 2 ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করব। তাহলে 2 ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করতে গেলে 8 হচ্ছে লাস্ট নাম্বার, which is more than 5, so our answer will be 3.39 কেজি, 3.39 কেজি। তো এই ছিল আমাদের সিগনিফিকেন্ট ফিগার আর অ্যাডিশন সাবট্রাকশন যেগুলো আমরা শিখলাম। সিগনিফিকেন্ট ফিগার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কিন্তু সবাইকে একটু ভালো করে দেখতে হবে। নেক্সট ক্লাসে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস ল, যেগুলোকে কনজারভেশন অফ মাসের ল বলা হয়, সেইগুলো নিয়ে ডিসকাস করব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।